মাছ মাংস শরীরের জন্য অবশ্যই ভালো, কিন্তু কখনো কখনো এই মাছ মাংস বেশি খেলে এটা শরীরে নানা রকমের প্রবলেম ক্রিয়েট করে। যেমন দেখা যায় যে হাই কোলেস্টেরল কিংবা প্রেশার বেড়ে যায়। তো এখন যেহেতু কুরবানির ঈদ গেল, খুব স্বাভাবিকভাবে সব বাসায় গরু খাসি থাকবে। তো আমাদের বাসায় গরু, আর এই গরুর যে রুচি এটা পরিবর্তন করার জন্য ভাবলাম বাসায় কি কি আছে একটু চেক করে ফ্রিজটা। তো ফ্রিজ চেক করে দেখি যে বরবটি আছে, কাঁকরোল আছে, পটেটো, অনিয়ন তো নর্মালি থাকে, তারপর গার্লিক আছে। তো ছোলা আগে থেকে একটু সিদ্ধ করার ছিল, ভাবলাম এগুলো দিয়ে একটা প্ল্যাটার তৈরি করি আর রাতের খাবার একটু হালকা পাতলার মধ্যে খাই, যাতে মুখের একটা রুচি বাড়ে, মুখরোচক প্লাস হচ্ছে হেলথফুল। তো অল্প তেলের মধ্যেই এগুলো আমি একটু সামান্য হলুদ, সামান্য মরিচ, একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ফ্রাই করলাম। তো বরবটি, গার্লিক, অনিয়ন, পটেটো, তারপর হচ্ছে কাঁকরোল, এগুলোকে খুবই অল্প তেলে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ফ্রাই করলাম। তারপর হচ্ছে 2টা ডিম সিদ্ধ করেছি, আর ছোলা আগেই বললাম না লবণ দিয়ে সিদ্ধ করা ছিল। তো সেগুলো দিয়ে একটা প্লেটে সাজালাম আর ডিমগুলো অর্ধেক করলাম। অর্ধেক করার পর দেখি যে বাসায় কোনো সস আছে কিনা। তো সসের যে বোতল সেটাতে তলানিতে একটুখানি সস ছিল, সেটা দিয়ে ডিমগুলোকে একটু ডেকোরেট করলাম। আর ছোলা আর ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা শরীরের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে মানুষের যে মেটাবলিক এনার্জি আছে সেগুলোকে ডেভেলপ করে। তারপরে এই যে কাঁকরোল, বরবটি, এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এছাড়াও হচ্ছে মানুষের যে এখন দিন দিন যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা অনেকের ভিতরেই প্রবলেম তৈরি করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেক দিন খাবারে একটু ভেজিটেবল থাকা ভালো। আর বাংলাদেশে ভেজিটেবল বেসড তেমন রেস্তোরাঁ নাই, তো বাসায় আমরা ভেজিটেবল কালচার করতে পারি। দিনের একটা বেলা আমরা একটু পেট ভরে ভেজিটেবল খেতে পারি, আমার কাছে মনে হয়। তো ডিমটা প্রতিদিন খাওয়া উচিত যদি মানুষের অন্য কোনো হেলথ ইস্যু দেখা না দেয়। তো এরপরে হচ্ছে একটুখানি কোরিয়ান্ডার পাউডার ছিটিয়ে দিলাম একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য, যেহেতু এগুলো ফ্রাইড আইটেম। তারপর গার্লিক কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।